বরকে দুটো খেতে দেওয়া আর বাজতে আর 2 মিনিট বাকি আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:45। আমার কোনো কাজই হয়নি, দেখবে কি হয়ে রয়েছে। এই দেখো বিছানা, দেখো ওই ঘর, দেখো কি হয়ে আছে, কি অবস্থা। তবে রান্না বসিয়ে দিয়েছি, মানে সকাল সকাল উঠেছি জানো তো, ঘুম ভেঙেছে অনেক সকালে। কি হয়েছে জানি না, 2টো রাত সেইভাবে ঘুমই আসছে না। পরশু রাতেও ঘুমাতে পারিনি, সারাটা রাত জেগে কাটিয়েছি। মানে গতকাল রাতেও সেই সেম একই জিনিস, ঘুমই আসছে না, সেই ঘুমই আসছে না। তারপরে হয়তো কখন আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম, দিয়ে ঠিক পেলাম তখন 6:45 বাজে। 6:45 বাজে শুয়েই আছি, উঠিনি অবশ্য। 6:30টার সময় সোনাকে ডেকে দিলাম, ওর আজকে আবার পড়া আছে, 7টার সময় ও পড়তে গেছে। তবে চাটা কোনো কিছুই খেয়ে যায়নি, ঠান্ডার দিন তো উঠতে একটু মানে আলসেমি করছিল, যে যাবো না যাবো না এরকম বলছিল। বললাম না মানি, আজকে তো প্রথম দিন, তুমি যাও টিউশনে। তো ওই জন্য অনেক বলার পরে গেছে। তার উপরে ওই যে স্কুলে যাওয়ার তাড়া রয়েছে, মানে প্রাইভেটের প্রতি অত আগ্রহ নেই জানো তো, তবে স্কুলে যাওয়ার প্রতি অনেক আগ্রহ। স্কুলে যেতে হবে, পড়তে যাব, দেরি হয়ে যাবে এরকম বলছে। আমি বলছি না মানে দেরি হবে না, তুমি চলে আসবে, আমি রেডি করে দেবো, তুমি চলে যাবে স্কুলে। পড়তে গেছে, এখনো বাড়িতে আসেনি, তবে আসার সময় হয়েও গেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত দিয়েছি আর একদিকে ডাল দিয়েছি। আজকে ডাল ভাতই রান্না করব। ফ্রিজে উচ্ছে রয়েছে, ভাবছি আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করব, বেগুন ভাজবো, ডিম ভাজবো আর মসুরির ডাল করব। কালকে যেহেতু মটন খেয়েছি, আজকে সিম্পল রান্না বান্নাই ঠিক আছে, কি বলো তাই না? ওইদিকে রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি ঘরটা গুছিয়ে নেব। মানে কালকে রাতের যা বাসন ছিল, রাতের বললে ভুল হবে, কালকে সে রান্না বান্না করেছি, তারপরে বাসন মাজতে পারিনি। রান্না বান্না করে উঠলাম তখন প্রায় 2:30, হ্যাঁ ওই 2-2:30 মতো বেজেই গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে না আর ইচ্ছা করেনি বাসন মাজতে। তার থেকেও বড় কথা এডিটের কাজটা ছিল, ওই জন্য এডিট করতে বসে গেছিলাম, আর হয়ে ওঠেনি। দিয়ে সেই দুপুর থেকেই বাসন ছিল, অনেকগুলোই বাসন হয়েছিল, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি। সমস্ত বাসনই দেখছি শাশুড়ি মা মেজে দিয়েছে। মানে মাজা ধোয়া সকালবেলায় উঠে করিনি, মানে কোনো কাজই করিনি, কোনো রকমে ঘরটা একটু ঝাড় দিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়ে আমি গা ধুয়ে উঠে পড়লাম। গা ধুয়ে উঠে বরকে চা বানিয়ে দিলাম, ও চা খেয়ে বেরিয়ে গেল কাজে, আমি একটু চা খেলাম, চা খেয়ে তারপরে রান্না বসিয়েছি। অনেক কটা দিন হয়ে গেছে সামনে থেকে ইন্ট্রো দিতেই পারিনি, হয়েই ওঠে না। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে সামনে থেকে ইন্ট্রোটা দিয়েই নি, তারপরে কাজে হাত দেবো। ওইদিকে ভাত ডাল সেদ্ধ হতে থাক, সোনা পড়ে আসবে, ওকে ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো, ও খেয়ে স্কুলে চলে যাবে। এই যে ভাত আর ডাল হচ্ছে, ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই, আর কতগুলো জামা কাপড় কাচতে হবে, সেগুলো আজকে মেশিনে দেবো, আজকে আর হাতে কাচবো না। মানে ঠান্ডাটা একটু বেশি পড়েছে তো, দিয়ে 2 দিন ব্যথাও বেড়েছে। কালকে আবার বাজারে গেছিলাম একটু, ওই হাওয়া লেগে গেছে, প্রচণ্ড ব্যথা হয়েছিল, সেই ঘোরাফেরাই করতে পারছিলাম না, সকালবেলাতে উঠতেই পারছিলাম না, এরকম পরিস্থিতি। কিন্তু এখন আবার ঠিক আছে। তো যাই হোক, চলো সারাটা দিন সাথে থাকো, ব্লগ তো শুরু করেই দিলাম, তো চলো সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো। একটু বেলা করে ঘুম থেকে উঠলে কাজের কোনো কিনারা পাওয়া যায় না, এমনিতেই ছোট দিনের বেলা, আর সময় যেন থাকেই না। মানে কোনটা ছেড়ে কোনটা করব বুঝে উঠতে পারি না। সংসারে তেমন কোনো কাজ নেই, সংসারে যেটুকু কাজ রয়েছে সেইটুকু কাজই এখন আমার কাছে বেশি। কাজ করতে ভালোবাসলেও কাজ করে উঠতে পারি না এখন আমি, সময় অনেক লেগে যায়, ধীরে স্থিরে কাজ করতে করতে বেলা গড়িয়ে যায়। ঘড়ির কাঁটা তো আর আমার জন্য থেমে থাকবে না বলো, কেউই কারোর জন্য থেমে থাকে না, আর ওটা তো ঘড়ির কাঁটা, কিভাবে থামবে তাই না? এখন এভাবেই আমার দিন কাটছে, কবে যে আমি পুরোপুরি সুস্থ হতে পারবো আর কবে যে সমস্ত কাজ টাইম টু টাইম করতে পারবো আমি জানি না। তবে যাই হোক, ভগবান আমাকে যেভাবে রেখেছে আমাকে সেভাবেই চলতে হবে। আমি ভালো থাকবো বললেও তো ভালো থাকতে পারি না তাই না? ভগবান হয়তো আমাকে এভাবে রেখেই ভীষণ খুশি, তবে ওনার খুশিতেই আমার খুশি। আমিও হাল ছেড়ে দেব না, বুঝলে তো? আমিও লড়াই করব। দেখি আমার জীবনে আর কত কিছু ঘটতে বাকি আছে, আর কি কি ঘটবে। তোমাদের সাথে 7-5 গল্প করতে করতে ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরটাও একটু গুছিয়ে নিলাম। তবে আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে জানো তো, ওগুলো কাচতে হবে। সব থেকে এটাই আমার বড় রোগ, এটাকেই আমি অ্যাভয়েড করে চলতে পারি না। যতই ভাবি যে কাচা ধোয়া একটু কম করব, কিন্তু না, এটা আমার সাথে কখনোই হয়ে ওঠে না।
কেন যে হয়ে ওঠে না আমি জানি না। একদিন যদি জামা কাপড় কাচা ধোয়া না করি, পরের দিন প্রচুর জামা কাপড় হয়ে যায়, তখন আমি না কেচে থাকতে পারি না। সোনা তো প্রাইভেট পড়ে চলে এসেছে, এসেই হুটোপাটা করে স্নান করলো। স্নান টান করে এই দেখো ভাত তো খেয়ে নিয়েছে, দেখলে একেবারে রেডি করিয়ে দিয়েছি। আমি ভাবলাম ডাল সেদ্ধ দিয়ে ভাত দেব, কিন্তু ডাল ভাতই হয়ে গেল। ডাল আর আলু ভাজা দিয়ে ওকে ভাত দিলাম, ওই কোনো রকমে অল্প একটু খেলো, খেয়ে রওনা দিল স্কুলের উদ্দেশ্যে। আমি আবার রান্নার দিকে ফিরলাম। আমার ডাল নেমে গেছে, আলু ভাজা নেমে গেছে, আলু উচ্ছের তরকারিও হয়ে গেছে। তো শাশুড়ি মা পুঁই মুচুরিটা কেটে দিয়ে বললো এটা করে রেখো। তো পুঁই মুচুরিটা করব, করে তারপরে দুটো ডিম ভাজবো, তাহলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। এর মধ্যে আলু আছে, বেগুন আছে, মূলো আছে আর পুঁই মুচুরি। এই সমস্ত জিনিসগুলো আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। ভয়ে আর খাওয়া হয়ে ওঠে না, জানো তো। মানে খেলেই আগে ভাবতে হয়, আমি যদি খেয়ে নিই তারপরে ব্যথা সহ্য করতে পারবো না, ব্যথার সাথে যন্ত্রণা হয়, ওই জন্য ভয়েই খায় না। তবে আজকে অল্প একটু খাবো, সেই দিন করেছিলাম সেই দিনও অল্প একটু খেয়েছিলাম, আজকেও একটুখানি খাবো। শাশুড়ি মা যখন কেটে দিয়ে গেছিলো আমি মনে মনে ভাবলাম কতটা হবে। তবে দেখো সমস্ত কিছু ভেজে নিয়ে রান্না করেছি। মানে মূলো আগে ভেজেছি, তারপরে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, তারপরে মুচুরি দিয়েছি। রান্না করতে করতে কতটুকু হয়ে গেছে দেখলে তো। নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে এই দেখো ডিম ভেজে নিই। লঙ্কা পেঁয়াজ কেটে দিয়ে ভাজছি। আমার মেয়ে ডিম পোচ ভালোবাসে, তবে ডিম পোচ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওই জন্য লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভেজে রাখলাম। এদিকে ডাল, ওখানে মুচুরি, দেখলে আলু উচ্ছের তরকারি। এবার এগুলো গুছিয়ে তুলে রাখবো মিসকেটের মধ্যে। তারপরে জানোই তো রান্নার পরে যা সমস্ত কাজ আছে সেগুলো সারবো, সেরে স্নান করে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন মেশিনে জামা কাপড়গুলো কাচাতে দিয়েই বাসন মেজে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, এঁঠোটাও পেরে নিয়েছি। এবারে জামা কাপড়গুলো মেলে দেবো, মেলে দিয়ে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছেই স্নান করে উঠবো। স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু সাথেই থেকো। আর ফোনে কার সাথে কথা বলছি? মায়ের সাথে কথা বলছি। মা একবার ফোন করেছিল, তখন রিসিভ করা হয়নি। তো ভাবলাম জামা কাপড়গুলো মেলতে মেলতে একটু মায়ের সাথে কথা বলে নিই, তা না হলে আর সময় হয়ে উঠবে না কথা বলার। সেই রাত ছাড়া, রাত বলতে গেলে সেই 8টার পর ছাড়া সময় হয় না, জানো তো। ওই জন্যই আর কি মার সাথে একটু গল্প করে নিলাম। সমস্ত কাজবাজ কমপ্লিট করে এইসবে স্নান করে উঠলাম। এখন 2টো বাজতে 5 মিনিট বাকি রয়েছে। এখন আর তেমন কোনো কাজ নেই। বর আসবে, বরকে দুটো খেতে দেওয়া আর এডিট করার পালা, এই দুটো কাজই বাকি রয়েছে। তার আগে একটু রোদে বসবো, চুলগুলো একটু শুকিয়ে নিই। বেশ রোদের তাপ আজকে, জানো তো, সেই তাপ। একটু বসবো, বেশি সময় আর রোদ থাকবে না। মানে ওই ঘরের বারান্দায় একটু আছে, ওখানে একটুখানি বসবো, চুলগুলো ছেড়ে দিই। এই দেখো গামছা জড়িয়ে রেখেছি। আচ্ছা চলো, আর বোনকে একটু ফোন করতে হবে, ও বলেছে একটু ফোন করতে। তখন কথা বলছিলাম, বললো স্নান টান সেরে একটু ফোন করিস। দেখা যাক কী বলবে, একটু ফোন করবো দেখি। মানে রোদে বসে বোনকে ফোন করে নেব। তারপরে যদি বর আসে, বরকে খেতে দেবো বললো 2:30 3টের মধ্যে চলে আসবে, 2টো তো বেজেই গেছে। দেখা যাক। ওর কথা আমি বিশ্বাস করি না, জানো তো, ওকে আমি বিশ্বাসই করি না। কেননা ও সবসময় ভুলভালই বলে। যদি বলে 10 মিনিট পরে যাবো, সেখানে 1 ঘন্টা বাদে আসে। আর বলেছে 2:30 3টে, তার মানে ওই 4টে, তার মানে একেবারে কাজ কমপ্লিট করেই ও কিন্তু বাড়িতে আসবে। বুঝতে পারছি এটা। আর জামা কাপড় দেখলেই তো অনেক লেটে কেচে দিলাম, আর শোকাতে লেট হবে এখন। এখন শুকাচ্ছে না, যদিও মেশিনে কেচেছি, তবে একটু সময় নেবে, বুঝলে। দেখো রোদ লেগে গেছে এখানে, এই রোদটাই বসবো এখন একটু। চলো আবার পরে আসছি। খাওয়া দাওয়া তো এখন করবো না, তখন দুটো রান্নাবান্না করে অল্প একটু খেয়েছি, খেয়ে ঔষধ খেয়েছি। এখন আর খিদেও নেই, আজকের মতো মানে খাওয়া হয়ে গেছে। আবার সেই রাত্রিবেলায় খাবো যত সম্ভব। আর মেয়ে এসে তো খায় না, এখন দেখা যাক কী করবে আজকে। আজকে তো ভাতই খাইনি, ডাল ভাত করেছিলাম, একেবারে অল্প একটু খেয়ে গেছে, একেবারে অল্প একটু। ওর খাওয়া স্টার্ট হতে এখনও দেরি লাগবে, সকাল টাইম তো খায় না। আর তাড়াহুড়ো করে গেল, তার উপর আবার ডাল ভাত, খেতেই পারিনি। মানে 2-6 মাস না গেলে মনে হয় খাওয়াটা ধরবে না। চলো নখগুলো কাটতে হবে, নখ বেড়েছে, হাতে নেল পালিশ নেই, হাত মানে নখগুলো পুরো সাদা হয়ে গেছে। ভাবি পরবো, হয়ে ওঠে না। দেখা যাক আজকে কি হয়। একটু তো রোদে তো বসে নেই, পরে আসছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 6:30। দুপুর 2টোর পর থেকে আর তোমাদের সাথে দেখাই নেই, আর সময় হয়নি গো, সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করা হয়নি। বর বাড়ি এলো 3টে 10-এ, এসে স্নান করলো, বরকে দুটো খেতে দিলাম, আমি দুটো খেলাম।
তারপরে মেয়েকে আনতে গেল, তখন আমি এডিটে বসেছিলাম। এডিট কমপ্লিট করলাম, 4:05-10 বেজেই গেছিলো। তারপরে জামা কাপড় তুললাম, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করলাম, ভাঁজ করে বাসনপত্র ঘরে রাখলাম, রেখে গেছিলাম একটু নিচে। ওই 4:20-তে নিচে গেছিলাম, তারপরে ওপরে এলাম। ওপরে এসেই এই যে মেয়েকে এখন দুধ গরম করে দিচ্ছি। অনেক কটা দিন পরে সোনা বলল দুধ খাবো, মানে ওকে বলার পরে, ও কিন্তু নিজের থেকে বলেনি যে মা আমাকে দুধ দাও। আমি বললাম সোনা দুধ নিচ্ছি, দুধ রয়েছে, তো দুধটা খেয়ে নাও। প্রথমে বললো খাবো না, আমি বললাম এখন খেয়ে নাও, বাবাকে মোমো আনতে বলবো। বললো ঠিক আছে তাহলে দুধ দাও। তো ওই জন্যই আর কি দুধটা গরম করে নিয়ে গিয়ে ওকে দিচ্ছি। ও পড়তে বসে গেছে, ওকে একটু পড়িয়ে নেব। পড়িয়ে নেওয়ার পরে আজকে ভাবছি একটু লাইভে আসবো, দেখা যাক আসতে পারবো কিনা জানি না। 6:30 তো বেজেই গেছে। 8টা 8:30টায় বর বাড়ি ঢুকে যায়, ও ঢুকে গেলে আর লাইভ অন করে কথা বলা হয় না। ও সে জ্বালাতন করবে, বলবে চলো ভাত খাবো, খেয়ে নিই, শীতের রাতে কে বসে থাকে, খেয়ে শুয়ে থাকবো, এই সমস্ত বলে। ওই জন্য আর হয়ে ওঠে না। তো দেখা যাক, ইচ্ছা তো আছে, তার আগে একটু সোনাকে পড়াতে হবে। তো দেখো দুধ দিয়েছি, দুধটা কতক্ষণে খাবে সেটাই ও বুঝে উঠতে পারছে না। ও বলছে যে ঢকঢক করে খেয়ে নেবো মা। বলছি ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, দেখি তো তুই কেমন খেতে পারিস। দুধ তো খেতেই চায় না, মানে ছোটোর থেকেই ও ওই রকম, দুধ খেতেই চায় না। আর ছোটোবেলায় তো কত কান্নাকাটি করতো, দুধ খেত না, চাল ডালের গুঁড়ো খেত, জানো তো। 5 বছর বয়স পর্যন্ত চাল ডালের গুঁড়ো খেয়েছে, দুধ খায়নি। দুধ খেলেই মানে শুধু বমি করে দিত, দুধ খেতেই পারতো না। বড় হয়েছে এখন তো একটু দুধ খেতে পারে বলো। প্রত্যেক দিনই দুধ নেওয়া হয়। ব্যাঙ্গালোরে গেছিলাম, মানে তখন থেকে দুধ বন্ধ ছিল, তারপরে আবার এদিকে প্রায় 1 সপ্তাহ নেওয়া হচ্ছে, তবুও 1 সপ্তাহের মধ্যে এই যে আজকেই ফার্স্ট ও একটু দুধ খেলো। মেয়েকে পড়িয়ে নিয়ে আমি একটু লাইভ অন করেছিলাম, ওই 1 ঘন্টা মতো লাইভে ছিলাম, ফেসবুক লাইভে। তো লাইভ করার পরেই এই দেখো বর বইয়ে মলাট লাগিয়ে দিচ্ছে সোনার, আর আমি নামগুলো লিখে দিচ্ছি। এখন 9:30 বেজেই গেছে। এসেই দেখছি ডিম সেদ্ধ বসিয়েছে। আজকে তো ডাল ভাত করেছি। ডাল ভাত আমার মেয়ে বর দুজনেই কিন্তু পছন্দ করে না। বর যদিও একটু খায়, মেয়ে তো একেবারেই খেতে চায় না। তো দেখছি, আমি বলিনি অবশ্য বরকে, মানে এর আগে 2 দিন আগে বলেছিলাম যে 1 প্লেট ডিম নিয়ে আসতে। আজকে দেখছি 4টে ডিম এনেছে, ডিম এনে সঙ্গে সঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছে। ডিম সেদ্ধ হয়ে গেছে। বলছে বারে বারে কিন্তু চলো মলাট কালকে লাগিয়ে দেবো, যেগুলো আছে খেতে দাও বলছে। আমি বলছি ঠিক আছে, আর 2টো তো বই আছে, লাগিয়ে দাও, দিয়ে তারপরে খাবো। এই করে করে এই দেখো প্রায় 9:45 বাজে, এখন খেতে এলাম। বললো ভাত গরম করতে হবে না, আজকে একটু নাকি ওর গরম গরম লাগছে, ওই জন্য ভাতটা আর গরম করলাম না, ভাত ঠান্ডাই রয়েছে, মানে ডালটা একটু গরম করেছি। আর এই যে ডিম ভেজেছি, সেই সকালে 2টো ডিম ভেজেছি, 1টা ডিম রয়েছে। আমি হাফ খেয়েছিলাম, তখন বরকে হাফ দিয়েছিলাম, তখন দিয়ে দিলেই ভালো করতাম। ভাবলাম মেয়ে ভাজা ডিম খাবে, ও তো স্কুল থেকে এসে ভাতই খেলো না, বললো খাবো না, ওই জন্য আর দেওয়াও হয়নি। এখন বলছি মানি খাবি, বলছে না আমি ভাজা ডিম খাবো না, আমি সেদ্ধ ডিম খাবো। আমার মেয়ে আবার মানে ডিমটা হাফ বয়েল সেদ্ধ হবে সেই ডিম খেতে বেশি ভালোবাসে। আর ডিম পোচ, পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভেজে দেবো, সেই ডিম আমার মেয়ে কিন্তু আবার খেতে চায় না, বলবে ডিম পোচ করে দাও। আর ডিম সেদ্ধ করলে বলবে হাফ বয়েল সেদ্ধ করো, মানে যদি ঝোল ঝোল থেকে যায় ডিমের মধ্যে তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে ওর নাকি। কিন্তু আমার আবার কেমনই লাগে, আমার মনে হয় পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তাহলেই ঠিক আছে। কিন্তু আমার মেয়ে যেটা খেতে পছন্দ করে আমি সেটা পছন্দ করি না, আবার আমি যেটা পছন্দ করি আমার মেয়ে সেটা খেতে পছন্দ করে না। তো বরের ফেভারিট আলু উচ্ছের তরকারি রান্না করে দিয়েছিলাম। আজকে নাকি আলু উচ্ছের তরকারিটা হেভি হয়েছিল, আমাকে বারবার করে বলছিল খেতে। মানে দুপুরবেলা তো খেলাম না, খেলাম 3:30-র সময়, তখন অল্প একটু খেয়েছিলাম আলু উচ্ছের তরকারি। আবার এখন আমার বর বলছে আলু উচ্ছের তরকারি একটু খেয়ে নাও, তুমি তো আলু উচ্ছের তরকারি খেতেই চাও না। আমার উচ্ছে ভাজা ভালো লাগে, আলু উচ্ছের তরকারি মোটেই ভালো লাগে না। আবার একটু বড়ি ভেঙে দিয়ে যদি রান্না করা যায় সেটা ভালো লাগে, কিন্তু বড়ি ভেঙে দিয়ে রান্না করলে আমার তো খেয়েই সহ্য হবে না, সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হয়ে যাবে। তার থেকে বড় কথা, আমার বর আবার বড়ির কোনো কিছুই খেতে চায় না, এটাই হচ্ছে সমস্যা জানো তো। মানে কে যে কখন কোনটা খায় সত্যি বোঝা মুশকিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন নামিয়ে এঁঠো পেরে ঘরে চলে এসেছি। এসেই আমার ডিউটি, আমাকে তো পালন করতেই হবে। তবে আজকের দুপুরের ঔষধটা না খাওয়া হয়নি, ভাবছি এখন খেয়ে নেব। মিস্টেক হয়ে গেছে, মনে মনে একবার ভাবলাম যে ওষুধটা খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। একঘেয়েমি জীবন হয়ে গেছে জানো তো, ঔষধ আর ঔষধ, এই ঔষধ যেখানেই যাব, যদি হাফ বেলার জন্যও কোথাও আমি বেড়াতে যাই সেখানেও আমাকে এই ঔষধ টেনে নিয়ে যেতে হয়। মানে আমাকে এই ঔষধ এই মৃত্যুর আগে পর্যন্ত মনে হয় টেনে নিয়ে বেড়াতে হবে।
ঔষধের হাত থেকে আমার কোনো নিস্তার নেই, এটা আমি এতদিনে বুঝে গেছি। একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, ক্রিম লাগিয়েই বা কী করব বলো, এত ঔষধ খেলে স্কিনের 12টা তো আপনা আপনিই বেজে যাবে। তবুও মন মানে না, তীর্থ করি, কী আর করা যাবে। সেইভাবে তো কোনো কিছুরই যত্ন নিতে পারি না, শরীরের তো নিতেই পারি না, স্কিনটারও যত্ন নিতে পারি না। দেখো না, ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেই কিন্তু ক্রিম লাগাতে বলেছে, আমি মুখ না ধুয়েই ক্রিম লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমার ডেলি রুটিন। মানে প্রত্যেক দিন কিন্তু স্কিন কেয়ারটা আমি করি না, মানে যেদিন ইচ্ছা হয়, শরীরটা ভালো থাকে সেই দিন হয়তো একটু করলাম, এই রকম। তো চলো এবারে শুয়ে যাব, কি আর করা যাবে। একটু লিপ গার্ড দিয়ে নিচ্ছি, সারা দিন কিন্তু লিপ গার্ড দেওয়া হয় না ঠোঁটে, এখন আমার মনে হলো একটু দিয়ে নিই, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।